আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভাই শীত যত বেশিই হোক, নাস্তায় একটু ভ্যারাইটি থাকলে ভালো লাগে, তাই না বলেন? কারণ শীতেই তো সবকিছু খেয়ে খুব আরামসে হজম করা যায়। গরমকালে তো প্রচুর প্যারা লাগে। তো সকালবেলা একটু নাস্তা রেডি করব, সেজন্য সবজি দিয়ে চিকেন দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি। আমি অ্যাকচুয়ালি একটা স্যান্ডউইচ করব। তো সচরাচর স্যান্ডউইচে কিন্তু মেয়োনিজ থাকেই, সস মেয়োনিজ। বাট আমি এই স্যান্ডউইচটাতে কোনো রকম সস মেয়োনিজ ব্যবহার করছি না। চুলায় রান্না করে আমি মূলত স্যান্ডউইচের ভিতরের যে পুরটা হয় ওটা রেডি করেছি। তো স্যান্ডউইচটা আমি আসলে সকালবেলা উঠতে অনেক দেরি হয়ে যায় তো, আ সেজন্য এত হাবিজাবি ঝামেলা করতে পারি না। তো ভাবলাম যে বাসায় যদি পাউরুটি থাকে একটু চিকেন বেঁচে ছিল, ওটা থ্রেড করে নিয়ে সাথে কিছু ঘরে যাই সবজি আছে, গাজর ছিল, একটু স্প্রিং অনিয়ন ছিল, এগুলা দিয়ে তারপরে আমি একটা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। যদিও অ ব্রেডটাকে একটু চুলায় সেঁকে নিলে আরো ভালো হয় আরকি। তো আমি আর এত ঝামেলা করিনি, এমনিতে তো খাওয়া যায় ভালোই। শাঁকে ঝামেলা কে করবে? ভাই শীতে হাতেই বের করতে ইচ্ছে করে না সোয়েটারের মধ্যে থেকে। তারপরে গরম ১ কাপ চা খেলাম। আ আমি রেগুলার চা খাই না, মাঝে চা খাই। বাট হাসব্যান্ডের জন্য রেগুলার চা করতে হয়, এজন্য ফ্লাক্সে করে রেখে দেই। ওর যখন ইচ্ছা হয় চা খায়। এখন হচ্ছে এই মাছ অনেকদিন আগে ফ্রিজে রেখেছিলাম। শীতের ভয়ে বের করছিলাম না। এখন আর কোনো বাজার নাই, কোনো মাছ নাই, কি করব? এগুলো বাধ্য হয়ে বের করছি। এখন এগুলা কাটতে হবে রান্নার জন্য। কি আর করার? তো মাছ কেটে নিয়েছি। এখানে আমি কিছু ট্যাংরা মাছ, ২-১ টা শিং মাছ নিয়েছি। নিয়ে নতুন আলু, টমেটো, পেঁয়াজ দিয়ে একটা মাখা ঝোল করে ফেলবো। আমাদের অঞ্চলে এটাকে তরতরা বলে আরকি। সব মসলা দিয়ে মেখে, তেল দিয়ে মেখে একবারে বেশি করে ঝোল দিয়ে বসিয়ে দেয়। কিছুক্ষণ জাল করার পরে তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলা হয় আরকি। তো আমাদের অঞ্চলে এটাকে তরতরা বলে। আপনাদের অঞ্চলে কি বলে বলবেন কিন্তু, হ্যাঁ? তো এরকম পাতলা ঝোলই থাকবে। খেতে কিন্তু ভীষণ মজা এই তরতরাটা। তো হচ্ছে তরতরা রান্না করলাম। আর হচ্ছে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে উঠিয়ে নিয়েছি। ব্যাস আমার রান্না শেষ। এটা খুবই ইজি, একদম সর্বোচ্চ আচ্ছা তুমি মিনিট ১০ যেভাবে লাগে। আমাকে মারো ওইদিন যে বড়া তোমারে তো করেছিলাম, ওই আমি বড়ার একটা অনেকটা ডো রয়ে গেছে। নতুন বেবি আসলে একটু এত আদর আসলে করবো না, খাওয়া তুমি হয় খালি না। আমাকে মারো, তো তুমি ওইটা নতুন আমি বেবিকে রেখে আদর দিয়েছি, করবো। ভেজে ফেলেছি। আর এটা আবার দিদি তুমি কতদিন আমাকে না মারো। কতদিন ফ্রিজে থাকবে। আর ওই যে মলা মাছ নিয়েছিলাম, আর মলা মাছগুলো আমি এখানে পেঁয়াজ পাতা দিয়ে একদম সব মসলা দিয়ে মেখে নিয়েছি, একদম ঝুরঝুরা করে ভেজে নিয়েছি। এটা এভাবে হলে সবাই খায়। বিকেলবেলা একটু ছাদে গেলাম, গিয়ে দেখি যে রোদ পেয়েছে, তো সবাই চতুর্দিকে শুধু কাপড় আর কাপড় ছাদে। আর রোদ্রা তো ওরকম তাপই নাই। তারপরেও একটু উষ্ণতা লাগছিল আরকি। ছাদে গেলে অনেক কিছু ঘুরে দেখা যায়। সন্ধ্যেবেলা ওই যে সকালে স্যান্ডউইচ করেছিলাম, স্যান্ডউইচের কিছুটা চিকেনের পুর রয়ে গেছে। এটা কি করব? তো ভাবলাম যে একটা আম একটু সামান্য একটু আটার ময়ান দিয়ে রুটি করে এটা দিয়ে একটা নাস্তা বানাই ফেলি। তো এই নাস্তাটা আমার কাছে বেশ ভালো লাগে। কেউ বানাতে দেখলেও আমার কাছে ভালো লাগে। তো অনেক আগে আমি একবার বানিয়েছিলাম। প্রায় সময় আবার বানায়েও ভিডিও করা হয় না আরকি। তো এটা আবার নতুন করে বানালাম। বানিয়ে তারপরে হচ্ছে একটু ময়দা পানি দিয়ে গুলে তিল আর হচ্ছে তিসি একসাথে দিয়ে ওটা মিক্স করে তারপরে এটা একটু তেলে ভেজে নিচ্ছিলাম। এটা কিন্তু খেতে বেশ ভালো। ভিতরে আপনি আর ডাইরেক্টলি শুধু আলুর পুর দিতে পারেন, অথবা সবজির পুর দিতে পারেন। না হলে শুধু অনলি চিকেনের পুর দিয়ে বানাতে পারেন। যেভাবে খুশি সেভাবে বানাতে পারেন। বাট এটা খেতে ভীষণই মজা। ঠিকমতো একদম আ মিডিয়াম টু লো হিটে আস্তে করে উল্টে-পাল্টে ভেজে নিলে, একদম মুচমুচে করে নিলে খেতে ভীষণ মজা হয়। এই তো আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। আর আমি ডোটা তৈরি করেছি, সেদ্ধ ডো করেছি। সিদ্ধ ডো হলে মানে এই ভাজাভুজি জিনিসটা সিদ্ধ ডো দিয়ে করলে হয় কি বেশি জানি না তো ক্রিস্পি হয়। ওই যে শুনতে ভালো। সমুচার যে শিট করা হয় যেভাবে, ওরকমভাবে করে নিলে ভালো হয় আরকি। আর একটু ওই যে এক্সট্রা ময়দা গুলেছিলাম, আটা গুলেছিলাম, এটাও রয়ে গেছে। ফেলবো নাকি?
একটু গাজর গ্রেট করে দিয়ে এটাকে একটু চপের মতো বানিয়ে ফেলবো। খাওয়া যাবে সবজি। আমার কাছে না সবজির এই বিশেষ করে গাজর দিয়ে যে চপটা তৈরি করা হয় এটা আমার কাছে বেশ ভালো লাগে। গাজরের চপ, গাজর দিয়ে ডিম অমলেট করলে বা গাজর এমনিতে ভাজলে আমার কাছে বেশ ভালো লাগে। তবে দুঃখের বিষয় হচ্ছে কি এত ইয়ে করে একটু সেভিংসের জন্য আমি এটা গাজরটা ভাবছিলাম আরকি যে আটাটা গুলেছিলাম এটা নষ্ট হয়ে যাবে। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে আমি কোথায় যেন চলে গেলাম, এগুলো চুলায় দিয়ে পরে এসে দেখি একদম পুড়ে গেছে। সেভিংস তো হলোই না, উল্টা আরো তেল ভাজার এক্সট্রা তেল লাগলো। এই তো আমার নাস্তাগুলো রেডি হয়ে গেল। দেখতে কিন্তু খুবই সুন্দর আর খুবই লোভনীয় হয়েছে। যারা সস দিয়ে খেতে পছন্দ করে তারা তো সস দিয়ে খাবে, বাট আমি একদমই সস দিয়ে খেতে পছন্দ করি না। তাই আমি একদম এমনিতেই খেয়ে নিচ্ছি। এমনিতেই অনেক মজা হয়েছিল। আমার হাসব্যান্ড সন্ধ্যার সময় জিজ্ঞেস করছিলাম কি নাস্তা খাবে? সে খাবে না, বাট এগুলো বানাতে বেশ মজা করে খেয়েছে। আল্লাহ হাফেজ।